আজকে ঘুম থেকে উঠেই ভেবেছি ফোনটাকে আগে রিচার্জ করব। হ্যাঁ, মানে সকাল সকাল যদি ফোন চালু না থাকে কি মেজাজটা খাট্টা লাগে সেটা আমি জানি, বুঝলেন তো। তা দেখেন, যাই একটু দোকানে গিয়ে ফোনটাকে রিচার্জ করে আসি। দোকানে ঢুকলাম, দেখি যে ভদ্র রিচার্জ করবেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোতে প্রণাম করছেন আর বলছেন আরেকটু বাড়া, আরেকটু বাড়া, আরেকটু বাড়া। কি হলো, কি বলছে রে ভাই? যাকে উনি প্রণাম টন করে ধূপ টুপ দেখিয়ে দেখলাম হুম আমার সামনে ঘুরে দাঁড়ান, বলে হ্যাঁ কি দরকার বলুন। আর আমি ওই যে একটা রিচার্জ করতে এসেছি। হ্যাঁ, আমি তো সকাল থেকে সারা রিচার্জ করে যাচ্ছি, আমি তো কোনো ডিসচার্জ করছি না আর সময় পাচ্ছি না। হ্যাঁ বলুন, কি কি করতে হবে আমার? বললাম তো আমার একটা রিচার্জ করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার কিসের প্ল্যান? আমার জিও। বেশ ভালো। তা ওই যেটা সব থেকে কম আছে না ওটাই আপনি করে দিন। হ্যাঁ দেখুন, ওই জন্যই তো বলছি না, কমের কোনো গল্প নেই, আপনি খালি বাড়িয়ে বলুন তাহলে আমি করে দিচ্ছি। আর ঠিক আছে, যেটা ভালো আছে সেটাই করুন না। বেশ বেশ বেশ। আচ্ছা কি মশাই বলুন তো, এত দিনকে দিন সব বেড়ে যাচ্ছে, কি ব্যাপার বলুন না? এই যে দেখলেন না, আমি প্রণাম করছিলাম ওই যে ফটোতে সব শিল্পপতিদের। হুম ওই যে আপনার কি নাম জানো, ও চিনতে পেরেছেন? ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন কি নাম? ওই তো ওটা কি জানো, ওই যে আম্বানি। আর ওটা ওটা তো আদানি। ওরে বাবা, তাহলে আপনি ছিলেন। এই যে রোজ আমি সকালে সেই আগে জানেন তো প্রণাম করি, কারণ এরা যত বাড়াবে আমাদের তত সুবিধে। কেন? আরে বলেন না, এই আমার বাড়িতেই তো চারটে ফোন ছিল, দুটোকে ব্যাস আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর এখন এই দুটো নিয়ে নাড়াচাড়া করছি। ও তাহলে আপনার অবস্থা ভালো না? কি করে হবে, দাম বেড়ে যাচ্ছে তো। যাচ্ছেন না, দেখছেন না, বাজারে যাচ্ছেন, দেখতে বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখবেন কত কত কি হয়। তারপরে দেখি পাশে একটা ছেলে এসে বলছি, দাদা হাফ ইয়ারলি কোনো প্ল্যান আছে? আমি মেরেছি, এবার পরীক্ষা দিতেছে নাকি? দেখুন দাদা, আমার দোকানে হাফ ইয়ারলি, ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, ডেলি সব রিচার্জের প্ল্যান আছে। আপনার কোনটা দরকার বলুন? ও বুঝতে পেরেছি, আপনি প্ল্যানটা দেখুন বসে বসে, ভালো করে দেখে নিন, তারপর আমাকে বলবেন। পাশে ভদ্রলোকে বললাম, বুঝলেন তো, আপনার এখন একটাই আছে সস্তা, যেটা হচ্ছে বিএসএনএল। হ্যাঁ, তা বিএসএনএলটা করে দিন না। হ্যাঁ বিএসএনএল করবো, কিন্তু আপনি দেখবেন এই বাড়িতে গিয়েই দেখবেন সারাদিন খালি ঘুরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আপনি হয়তো কোনো রান্নার রেসিপি দেখতে আরম্ভ করেছেন, অর্ধেকটা গিয়ে দেখলেন না আপনার রান্নার ওখানে রেসিপিটা স্টপ, ব্যাস। বউ এবার আপনাকে গালাগালি দেবে, আপনি রান্না করতে বসেছেন, রান্না দেরি হচ্ছে। কি করবেন, নেট ঘুরছে তো। ও তো বিএসএনএল, ও তো জিও না, ও তো শিল্পপতি না, ও তো সরকার। সরকার মানে বুঝতে পারছেন সব জ্ঞান। কি আর বলবো, ছেড়ে দিন ওই বিএসএনএল প্রেসিডেন্ট যাবেন না। বউ আপনাকে তাহলে আপনাকে সারাদিন ঘোরাবে, আপনিও ঘুরবেন, দরকার নেই, আপনি জিওতেই মারুন, বুঝলেন। তারপরে যাই হোক, আমি জিও রিচার্জ করে ভদ্রলোক আবার আপনি আসুন, আপনার হয়ে গেছে। তারপরে ভদ্রলোককে বললো, কি আপনি ভেবেছেন? বলছে হ্যাঁ একটু দেখে আপনি, হ্যাঁ আপনি দেখুন, আমি একটু বাথরুম করে আসি। কি ব্যাপার, আপনি বাথরুম যাবেন কেন? আরে বাবা, আমি তো সুগারের পেশেন্ট, সকাল থেকে দেখছেন না এই আপনাদের